বোমা হামলার উদ্দেশ্যে বিমানের ব্যবহার শুরু হয় কবে থেকে জানেন তো? ১৯১১ সালে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো বোমা হামলার উদ্দেশ্যে বিমানের ব্যবহার শুরু হয়। তারপর তো অনেক কিছুই এলো। এলো এন্টি এয়ারক্রাফট মেশিনগান, ক্ষিপ্রগতির যুদ্ধ বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলো রাডার প্রযুক্তি, আর কিছুদিন পরে এলো এন্টি এয়ারক্রাফট মিসাইল। এরপর বোমারু বিমান নিয়ে শত্রু দেশে হামলা তো দূরের কথা, আকাশ সীমায় প্রবেশের আগেই সতর্ক করে দেওয়ার জন্য বর্তমানে প্রায় সব দেশের কাছেই রয়েছে অত্যাধুনিক রাডার প্রযুক্তি। আর এই রাডারের নজরদারিকে ফাঁকি দেওয়ার জন্য এসেছে স্টেলথ যুদ্ধ বিমান। সামরিক বিদ্যায় স্টেলথ হচ্ছে সেই প্রযুক্তি যা ব্যবহার করে শত্রুর চোখকে ফাঁকি দেওয়া যায়। স্টেলথ বলতে আমরা সচরাচর স্টেলথ যুদ্ধ বিমানকেই বুঝি। বিমানের বাইরেও আরো অনেক কিছুই স্টেলথ হতে পারে, যেমন গ্রাউন্ড ভেহিকেল, ফ্রিগেট, সাবমেরিন ইত্যাদি। আসলে যে অস্ত্র শত্রু চিনতে পায় না তাই স্টেলথ। পকেটে থাকা একটি ছুরিও স্টেলথ হতে পারে, কিন্তু সামরিক সক্ষমতায় স্টেলথ বলতে সাধারণত শক্তিশালী যুদ্ধ বিমান বা সাবমেরিনকেই বোঝায়। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু স্টেলথ অস্ত্রের নাম। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নাম্বার 5, SR-71 ব্ল্যাকবার্ড। SR-71 ব্ল্যাকবার্ড ঘন্টায় 4000 কিলোমিটারের গতি অর্থাৎ ম্যাক 3.2 গতিতে ছুটতে পারে এই বিমান। SR-71 ব্ল্যাকবার্ড স্টেলথ প্রযুক্তির প্রথম দিককার যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। 1962 সালে এটি প্রথমবারের মতো আকাশে ওড়ে। লকহিড SR-71 ব্ল্যাকবার্ড হচ্ছে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন দূরপাল্লার ম্যাক 3 মাত্রার কৌশলগত গোয়েন্দা বিমান। এটি তৈরি করা হয়েছে লকহিড A-12 ও YF-12 এর সংস্করণ দুটির উন্নয়নের মাধ্যমে। SR-71 ব্ল্যাকবার্ড বিমানটি নির্মাণ করা হয় মার্কিন প্রতিষ্ঠান লকহিড স্যাঙ্ক ওয়ার্কস এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্ল্যাক প্রকল্পের আওতায়, কিন্তু এই বিমানটির নামকরণ করা হয় ব্ল্যাকবার্ড এবং এর আরোহীদের কাছে এটি হাবু নামে পরিচিত। হাবু হচ্ছে ওকিনাওয়ান প্রজাতির পিট ভাইপার গোত্রীয় একটি সাপের নাম। এই বিমানটির ভিন্ন রকম নকশা প্রণয়নের দায়িত্বে ছিলেন ক্লারেন্স জনসন। SR-71 ব্ল্যাকবার্ড বিমানটির অন্যতম বৈশিষ্ট্য উচ্চ গতি ও নিয়ন্ত্রণ কৌশল, এবং এজন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র এই বিমানের দিকে ধাবিত হলে স্ট্যান্ডার্ড ইভেশন অ্যাকশনের দ্বারা তাৎক্ষণিকভাবে এর গতি বৃদ্ধি ঘটে এবং ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করে। 1964 সাল থেকে 1998 সাল পর্যন্ত মোট 34 বছর এই বিমানের কর্মকাণ্ড পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আকাশে বিমান চালকের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম বিমানগুলোর মাঝে এটি সবচেয়ে দ্রুতগামী বিমান। নাম্বার 4, F-117 নাইটহক। F-117 নাইটহক হচ্ছে এক আসন ও 2 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান। F-117 নির্মিত হয়েছিল মূলত হ্যাভব্লু টেকনোলজির বাস্তব রূপদানকারী হিসেবে। এটি ছিল প্রথম অপারেশনাল এয়ারক্রাফট যা স্টেলথ প্রযুক্তির আলোকে নির্মিত হয়েছে। F-117 বা F-119 নাইটহক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় 1 নভেম্বর 1978 সালে। কন্ট্রাক্ট দেওয়া হয় লকহিড অ্যাডভান্স ডেভেলপমেন্ট প্রজেক্টকে, যা সাধারণভাবে স্রাঙ্ক ওয়ার্কস ডিভিশন নামে প্রসিদ্ধ। এটি বারব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। নাইটহকের প্রথম উড্ডয়ন হয় 1981 সালে এবং প্রারম্ভিক অপারেটিং স্ট্যাটাস অর্জন করে 1983 সালে। F-117 কে গোপনীয়তার সাথে আড়ালে রাখা হয়েছিল 1988 সালে এটাকে জনসম্মুখে প্রকাশ করার পূর্ব পর্যন্ত। F-117 নাইটহক মূলত তৈরি হয় ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে, যেখানে ক্রমবর্ধমানভাবে সোভিয়েত বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্যাম দ্বারা ভারী বোমারু বিমান ভূপাতিত হতে থাকে। এটা ছিল একটা ব্ল্যাক প্রজেক্ট এবং খুবই গোপন প্রোগ্রাম। 1990 সালে জনসম্মুখে প্রকাশের পূর্বে খুব কম লোকই এটা সম্পর্কে জানত। প্রকল্পটি 1975 সালে শুরু হয় একটি মডেল দিয়ে, যার নাম হোপলেস ডায়মন্ড। F-117 নাইটহকের ব্যাপক প্রচারণা লাভ করে 1991 সালে পারস্য উপসাগরীয় যুদ্ধে ব্যাপক ভূমিকার কারণে, যদিও এটাকে সাধারণভাবে স্টেলথ ফাইটার হিসেবে ব্যক্ত করা হয়, তবে এটা যথাযথভাবেই একটি যুদ্ধ বিমান। F-117 নাইটহক যুগোস্লাভিয়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল 27 মার্চ 1999 সালে। সেখানে একটি F-117 ভূপাতিত হয়েছিল সারফেস টু এয়ার মিসাইল বা স্যামের আঘাতে। এটি একমাত্র নাইটহক যা যুদ্ধে ধ্বংস হয়েছে। মার্কিন বিমান বাহিনী F-117-কে 22 এপ্রিল 2008 সালে অবসরে পাঠায়, যখন প্রাথমিকভাবে F-22 র্যাপটরকে মাঠে নামানো হচ্ছিল। এ পর্যন্ত 64টি F-117 নাইটহক নির্মিত হয়েছে, যার মধ্যে 59টি হচ্ছে প্রোডাকশন ভার্সন এবং বাকি 5টি হচ্ছে ডেমনস্ট্রেটর বা প্রোটোটাইপ ভার্সন। নাম্বার 3, B-2 স্পিরিট। B-2 স্পিরিট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান, যা স্টেলথ বম্বার নামেও পরিচিত।
নর্থরপ গ্রুম্যান এর তৈরি করা এই স্টেলথ বিমানটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না। এই বিমানটি মূলত বড় ধরনের আকাশ যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। এটি প্রচলিত ও নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। এই বিমানটির উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচের জন্য এটি মার্কিন কংগ্রেস ও পেন্টাগনের কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। 1997 সালের হিসেবে একটি বিমান বানানোর পেছনে নির্মাণ ব্যয় $7.37 মিলিয়ন। এটি বিমানের প্রকৃত দাম। এছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে $92.9 কোটি, যার মধ্যে আছে খুচরা যন্ত্রাংশ, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, রেট্রোফিটিং এবং সফটওয়্যার সাপোর্ট। এই বিমান নির্মাণ প্রকল্পে প্রতিটি বিমানের ক্ষেত্রে গড়ে মোট ব্যয় হয়েছে প্রায় $210 কোটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট 20টি B-2 স্পিড পরিচালনা করে। যদিও এই বিমানগুলো স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এগুলো 1999 সালে কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধে এবং 2001 সালে আফগানিস্তান যুদ্ধ ব্যবহার হয়েছে। এই বিমানের মোট আরোহী সংখ্যা হচ্ছে 2 এবং এটি 230 কেজি ZDAM জিপিএস নিয়ন্ত্রিত বোমা অথবা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে 1100 কেজি B-83 নিউক্লিয়ার বোমা একেবারে ফেলতে পারে। B-2 স্পিডই একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টেলথ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। নাম্বার 2, F-22 র্যাপটর। লকহিড মার্টিন F-22 র্যাপটর হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য তৈরি একক আসন ও 2 ইঞ্জিন বিশিষ্ট সব ধরনের আবহাওয়ার উপযোগী স্টেলথ কৌশলীয় একটা যুদ্ধ বিমান। বিমানটি প্রাথমিকভাবে আকাশের শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নকশা করা হয়, তবে এই বিমানটির স্থল অ্যাটাক ও গুপ্তচর বৃত্তির সক্ষমতা রয়েছে। F-22 র্যাপটর যুদ্ধ বিমানটি নির্মাণ করেছে মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠান লকহিড মার্টিন। 2005 সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে প্রবেশের পূর্বে বিমানটির নামকরণ করা হয় F-22। এর দীর্ঘায়িত উন্নয়ন ও বিভিন্ন পরিচালনার সমস্যা সত্ত্বেও মার্কিন বিমান বাহিনী কর্মকর্তারা F-22 কে গুরুত্বপূর্ণ বিমান হিসেবে বিবেচনা করে। এর স্টেলথ, অ্যারোডাইনামিক পারফরমেন্স এবং এভিওনিক্স ব্যবস্থাগুলোর সংমিশ্রণের কারণে এই বিমানটি অভূতপূর্ব আকাশ যুদ্ধের সক্ষমতা দান করেছে। F-22 র্যাপটর বিমানটিতে রয়েছে 3টি অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র রাখার জায়গা। এর একটি হচ্ছে বিমানটির পেটের মাঝে একটি বৃহৎ জায়গা, ইঞ্জিনের দূরে ফ্যাসলেজের পাশে 2টি ছোট্ট জায়গা। এছাড়াও F-22 র্যাপটর বিমানটির পাখাও ক্ষেপণাস্ত্র রাখা যায়। F-22 র্যাপটর বিমানটি GDAM গাইডেড মিসাইল ও ছোট আকারের বোমার মতো এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহন করতে পারলেও লেজার গাইডেড অস্ত্র এটা বহন করতে পারে না। এছাড়াও F-22 র্যাপটর বিমানটি M61A2 ভলকান 20 মিলিমিটার রোটারি ক্যানন ব্যবহার করা যায়। নাম্বার 1, ওহিও ক্লাস নিউক্লিয়ার মিসাইল সাবমেরিন। সাবমেরিন শব্দটি শোনা মাত্রই আধুনিক নৌবাহিনী ও নৌযুদ্ধের ইতিহাস প্রেমীদের চোখের সামনে নিঃশব্দ আততায়ী শব্দযুগল ভেসে উঠবে। নাবিকদের কাছে গভীর জলের আতঙ্ক হিসেবে খ্যাত সাবমেরিন এমন এক প্রকার জলযান যা পানির উপরে ও নিচে সমানভাবে চলতে পারে। একে শনাক্ত করা বেশ কঠিন বিধায় বর্তমান যুগের প্রতিটি আধুনিক নৌবাহিনীর জন্য সাবমেরিন একটি কৌশলগত অস্ত্র। সাগরতলে বিচরণকারী সাবমেরিন এমনিতেই মোটামুটি স্টেলথ যুদ্ধাস্ত্র। এটিকে আরো গোপনীয় করে তুলতে সাবমেরিনেও স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়। এরকম সাবমেরিনের মধ্যে একটি হচ্ছে নিউক্লিয়ার শক্তি দ্বারা চালিত ওহিও ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলোর মধ্যে অন্যতম একটি সাবমেরিন। জনশ্রুতি আছে সোভিয়েত সাবমেরিন ডিটেকশন সিস্টেমের এই ক্লাসের সাবমেরিনগুলো কখনো ধরা পড়েনি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বর্তমান বিশ্বের সর্বাধুনিক 5টি যুদ্ধাস্ত্রের বর্ণনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।